চুরি করে কে আলু খাচ্ছে? হ্যাঁ, কে গো? মাকে বলবো নাকি? মাকে কি বলবো? মাকে বলবো আলুগুলো সব খেয়ে নিচ্ছ যে? ধরেছি আমরা। এই চোরটাকে কি কেউ তোমরা নিয়ে যেতে চাও তোমাদের বাড়ি? তাহলে নিয়ে যাবে। এদিকে তাকাও চোর, এদিকে তাকাও। ও বাবা, চুমপি দিচ্ছ নাকি সবাইকে? গুড মর্নিং গাইস। সকাল সকাল উঠেই দেখি এতটা জল ছিল না, এখন দেখি অনেকটা বেড়ে গেছে। যখন ছোট ছিলাম বন্যা দেখে কী মজাটাই না পেতাম। সেই ছোটোবেলার দিন, বন্যার জলে স্নান করা। আমরা গ্রামে বাস করি, গ্রাম্য এলাকায় বন্যাটা বেশি দেখা যায় শহরের তুলনায়। বাট ভালো লাগে, দেখতে ভালো লাগে, কিন্তু ক্ষতিও অনেক হয়। ছোটোবেলায় যতটা ভালো লাগতো তার থেকে এখন একটু কম ভালো লাগে। বাট ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, দারুণ একটা ভিউ। সকাল সকাল বন্যার মধ্যে কিছু দেখতে পাও আর নাই পাও, ছাদে ছাদে কিন্তু লুডো খেলাগুলো ঠিকই দেখতে পাবে, জলেতে মাছ ধরাগুলো ঠিকই দেখতে পাবে। তারপরে কি বাচ্চাদের স্নান করা, কোলাহল, আনন্দ, জল দেখে তাদের যে কী মহরম, মানে এটা তো তুমি দেখতে পাবে। নৌকা নিয়ে ঘুরতে বেরোনো, তারপর নৌকা নিয়ে ফিস্ট করা, এগুলো জাস্ট একটা অসাধারণ। তুমি গ্রামে না বাস করলে এই জিনিসগুলো ঠিক মজাটা ঠিক বুঝতে পারবে না। কারোর যদি বন্যা দেখার ইচ্ছা হয়, শহরের মানুষদেরকে বলছি তোমরা একটু বন্যার টাইমটাতে এসো, বেশ ভালো লাগবে। হয়তো থাকতে কষ্ট অসুবিধা হলেও কিন্তু বন্যার যে ভিউটা জাস্ট অসাধারণ। ওই মাছটা কেন ফেলে দিলাম বলো তো? দেখতেও কেমন একটা, আর খেতেও জানি না কেমন হবে। যা কাঁটা ওর মধ্যে, আমি যখন মানে ছুঁড়ি আমার হাতের মধ্যে তো কাঁটা চারটে ফুটেই গেল। চলো এবার অন্য জায়গার ভিউটা দেখায়। এই যে বন্যায় আমরা চলে আসছি, ও তো এগিয়ে গেল ভাইটা, এবার আমি আস্তে আস্তে যাই। যা করচা, পায়ের মধ্যে তো হেব্বি ফুটছে। যদি করচা ফুটতে ফুটতে পায়ের মধ্যে একটা হিরে ফুটে যায়, তখন আমি তো বড়লোক হয়ে যাব। মানে আমি করোড়পতি থেকে পুরো একবার আরবপতি হয়ে যাব। এমনিতেও আমি গরিব লোক, তো আমি বড়লোক হওয়ার চিন্তা স্বপ্নে বেরিয়ে পড়েছি পায়ে মুক্ত ফোটাতে, হিরে ফোটাতে। যদি একটা পেয়ে যায় তখন আমাকে আর ধরে কে? তখন আমার আর মাটির রাস্তায় পা পড়বে না, সিমেন্টের রাস্তায় আর পিচের রাস্তায় পা পড়বে। বুঝলে তো বন্ধুরা? তো প্রায় আমি চলেই আসছি পায়ের মধ্যে মুক্ত ফোটাতে ফোটাতে। তোমরা তো দেখতেই পেলে আমার পায়ের মধ্যে কত মুক্ত ফুটছে। আমাদের জাল বিশেষজ্ঞদের কাছে, যারা মাছ ধরতে চলেছে, কী যে মাছ ধরছে তাও তো বুঝতে পারছি না, তো আমাদের জাল বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নিয়ে যাক ওরা কী মাছ ধরছে। আসলে ওরা জাল নিয়ে নাড়ানাড়ি করছে না আসলে মাছ ধরছে। ভিডিওতেই বলেছি মাছ কিন্তু পাবেই তোমরা। ले जालटे धर वीडियो में जल्दी फोकस करो। একটু জালটা তুলে দেখি, একটু জালটা তুলে দেখা, একটু তুলে দেখে এই দিকে সে গাইস গাইস করে হাঁপিয়ে যাচ্ছে গাইস। তোমার দিকে ছাড়িয়ে দেখাচ্ছি। বলছি ছাড়িয়ে দেখাবি একটু, এদিকে দেখাবি, ঠিক আছে? আয় যা না, সরে যা সরে যা সরে যা, তুই একটু সরে যা, মাছের ভিডিওটা করছি। মাছটা নিয়ে
উড়ে পালিয়ে গেছে। দেখো দেখো কত বড় মাছ। মাছটা নিয়ে আয়, মাছটা নিয়ে আয়। দেখো দেখো মাছটা একটা মাছ ছেড়ে পালিয়েছে এমন মাছ এদিকে জানা লেগেছে। জলে ছাড়বি? জলে ছেড়ে দিব এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা ভালো করে। আবার জলে ছাড়। হুম, আবার নে নে, এবার জলে ছাড়া ভিডিওটা দেখাবি তো। যা ওদের জালে আবার তো তোমরা দেখতেই পেলে আমাদের জাল বিশেষজ্ঞরা, মাছ বিশেষজ্ঞরা জাল সম্বন্ধে, মাছ সম্বন্ধে কত কিছুই না বললো। যদি ওদের আপনারা কন্ট্যাক্ট করতে চান আপনাদের পুকুরে মাছ ধরার জন্য, অবশ্যই আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওই বিশেষজ্ঞদের নাম্বার আমি দিয়ে দিতে রাজি আছি। থ্যাংক ইউ। দেখো ভাই দেখো কত লোক আরে ভাই লাগছে দেখো মারপিট করছে গাইস বাবাকে বলবো আবার। আয়, পড়ে যাবে, পড়ে যাবে, পড়ে যাবে রে। দেখো দিয়ে বাকি তারপর আনছি আয় ব্যাস। এইবার পায়ে মুক্ত নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। দেখি আমাদের পাড়ার চুনোপুটিগুলো সব যাচ্ছে। ও বাবা, এ দু আঙুল দেখে পোজ দিতে শুরু করে দিয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার তো ভিডিওর প্রথমে বলাই হলো না। আমি বন্যার দেশে খুব ভালোই আছি। আমি কিন্তু একটু অতিথি আপ্যায়ন ভালোই করতে পারি। যাদের বন্যা দেখার ইচ্ছা হচ্ছে, যারা শহরে থাকো কখনো বন্যা দেখোনি, খালি ভিডিওতেই দেখেছো, তারা বন্যা দেখতে পারো, আসতে পারো এখানে। কিন্তু থাকতে হবে না, হ্যাঁ। আমি কিন্তু একটু অতিথি আপ্যায়ন ভালোই পারি। থাকতে কিন্তু দিতে পারবো না, বাড়ি পাঠিয়ে দেবো। জল বাতাসা দেওয়াই যেতে পারে। তোমরা আসতেই পারো বন্যা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমার ফুল ভিডিওটা দেখার জন্য। এখানেই ভিডিওটা আমি শেষ করলাম। থ্যাংক ইউ।